আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, আমাদের আত্মীয় স্বজন, প্রতিবেশী, সমাজবাসী যারা আছে এদের সাথে আমরা কি আচরণ করব সেই সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার 36 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারি যিল কুরবা ওয়াল জারিল জুনুবি ওয়াস সাহিবি বিল জামবি ওয়া বনিস সাবিল ওয়া মা মালাকাত আইমানুকুম ইন্নাল্লাহা লা ইউহিব্বু কানা মুখতালান ফাখুরা। সূরা নিসা আয়াত 36। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'বুদুল্লাহ, হে আমার বান্দারা, তোমরা শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর ইবাদত করবে, আর কারো ইবাদত করবে না। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, এবং আল্লাহ ছাড়া আর কারো কাছে মাথা নত করবে না, অর্থাৎ আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, আল্লাহর অংশীদার স্থাপন করবে না, অর্থাৎ আল্লাহর মতো কাউকে মনে করবে না। তোমরা আল্লাহ ছাড়া কোনো মূর্তিকে, তুলসী গাছকে, গরুকে, মনসা সাপকে, কবরকে, মাজারকে এবং কোন পীরকে তোমরা সিজদা করবে না। একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহকেই তোমরা সিজদা করবে, আল্লাহর কাছেই মাথা নত করবে। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সাথে কাউকে শরীক করিও না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহর ইবাদতের পরেই তোমরা মা বাবার খেদমত করবে, মা বাবার সাথে ভালো আচরণ করবে। কারণ হুমা জান্নাতুকা ওয়া নারুকা, এই মা বাবার সন্তুষ্টিতে তোমার জান্নাত, এই মা বাবার অসন্তুষ্টিতেই তোমার জাহান্নাম। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল জান্নাতু তাহাতা আকদামিল উম্মাহাত, পিতামাতার পায়ের নিচে সন্তানের বেহেশত। এর অর্থ হলো পিতামাতার সন্তুষ্টিতেই তোমার জান্নাত, অর্থাৎ পিতামাতার সাথে ভালো আচরণ করতে হবে। অবিজিল কুরবা, পিতামাতার খেদমতের পরেই আসতেছে অবিজিল কুরবা, তোমার নিকটাত্মীয় যারা আছে তাদের সাথে ভালো আচরণ করবে। এখন নিকটাত্মীয় কারা? নিকটাত্মীয় হলো তোমার স্ত্রী অথবা স্বামী, তোমার ছেলে মেয়ে, নাতি নাতনি, পুত্রবধূ, জামতা, তোমার ভাই বোন, ভাগিনা ভাগ্নি, ভাতিজা ভাতিজি, তোমার মামা মামি, খালা খালু, এরা হলো তোমার নিকটাত্মীয়। এই নিকটাত্মীয়ের সাথে তোমরা ভালো আচরণ করবে। ওয়ালিয়াতামা, এরপরে আসতেছে এতিমদের সাথে ভালো আচরণ করবে। তোমার সমাজের মধ্যে যারা এতিম আছে, যাদের মা নাই বাবা নাই, অসহায় এতিম, এই সমস্ত এতিমদেরকে তোমরা, এতিমদের খোঁজ খবর নেবে, এতিমদের সাথে তোমরা ভালো আচরণ করবে এবং এতিমদের যে অভাব আছে অভাব তোমরা পূরণ করে দেবে। ওয়াল মাসাকিন, এরপরে তোমাদের সমাজের মধ্যে যে সমস্ত মিসকিন আছে, যারা অসহায়, যাদের